কালার সবগুলো ক্লাসিক দেখছেন, মাশাআল্লাহ কালার কোয়ালিটি। এই যে আমাদের ভিডিও ডিস্টার্ব, তো শাহজাহানপুরিও মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে। আমার ওই বাচ্চাটার আমরা দেখাবো। একটা বাচ্চা বড় হয়ে গেছিল, একটা বাচ্চা ছোট। পরে ছোট বাচ্চাটা খালি পা উল্টা দিত, খাবার খাইতে পারতো না। আসসালামু আলাইকুম, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই শীতে আমাদের মুরগির সাথে অনেক দুর্ঘটনা হয়েছে, কিন্তু আমাদের কবুতরের সাথে এই পর্যন্ত কিছু হয় নাই। কিন্তু জাস্ট আমাদের একটা কবুতরের ছোট একটা প্রবলেম হয়েছে, আর ওই কবুতরটা দেখে আমার আজকে এত খারাপ লাগতেছে যে আপনি বইলা বুঝাতে পারবো না। কারণ যদি নিজের চোখের সামনে যদি কবুতর এইভাবে মারা যায় তো কোনোভাবে করা সম্ভব না। কবুতরটা কিভাবে কি হয়েছে ওইটা দেখানোর আগে আমরা আমাদের প্যারট মুরগিগুলো আপনাদেরকে আগে একটু দেখাই। এগুলো হইতেছে আমাদের আসিল প্যারট। দেখেন, ওদেরকে আমরা আনছিলাম প্রায় আজ থেকে আরো 2 থেকে আড়াই মাস হবে। তো ওদেরকে আমরা এই সাইজে আনছিলাম, এখন ওরা এই সাইজই। তো কি কারণে এটা আমি আপনাদেরকে একটু ধারণা দিই আগে, জানি আপনাদের সাথে কখনো এগুলো না হয়। তো ওদেরকে আনার পর থেকে ওদেরকে আমরা 2 মাস বয়সে আনছি। আনার পর থেকে কৃমির কোর্স করাই না, যেটা হয়তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের। কারণ আমাদের জানেন আমাদের লাল বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই বাচ্চাটার বডিও হইতাছিল না, আর দিন দিন শুকাইতেছে আর অসুস্থ হইতাছে। তো আমাদের পাশে একজন আসিল মুরগি পালে, আমাদের মামা লাগে, তো ওনারে আমরা আনলাম। তো উনি আসার পরে বলতেছে, তোমার এটা কোনো ভাইরাস না যে দিন দিন শোকাইতেছে, কিছু হয় নাই, তোমার এগুলো সর্বোচ্চ কৃমির সমস্যা। তুমি কৃমির কোর্স করাও, আর মুরগির হালকা ঠান্ডা আছে, ওই ঠান্ডার একটা ওষুধ দাও। তো আমরা কৃমির কোর্স করানোর পরে বুঝতে পারলাম যে আমাদের মুরগির ভিতরে কি পরিমাণ কৃমি ছিল। তো এখন আগের থেকে হালকা একটু সুস্থ। ও তো হাঁটতেই পারতো না, হাঁটতে হাঁটতে পইরা যাইতো গা। তো এখনো মোটামুটি হালকা রিকভার হয়েছে। আজকের থেকে 2 দিন আগে আমরা কৃমির কোর্স করাইছি। তো কৃমির কোর্স করানোর পরে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। তো মাশাআল্লাহ আগের থেকে একটু সুস্থ। এই যে বাচ্চাটাও, যদি আমরা যারা আমরা এইসব মুরগি পালি, যদি আগে থেকে কারো পরামর্শ নিতাম তাহলে হয়তো ওই বাচ্চাটাও আমাদের টিকতো। তো এই ভুলটা যারা যারা এখনো কৃমির কোর্স করেন নাই নিজেদের মুরগির বাচ্চাদের, তো সবাই কৃমির কোর্সগুলো করাবেন। আর এই মুরগির যে প্রবলেমটা সবচেয়ে বেশি হইতেছিল, খাবার খাইতো, সুস্থ সব ফিট ছিল, কিন্তু দিন দিন ওর বডি শুকাইতো, আর যখনই একলাইয়া পাইতো চুপচাপ বৈশা থাকতো, আর পানির ঘাটতি প্রচুর পরিমাণ থাকতো। যখনই পাইতো পানি খাইতো। কারণ হইতেছে ওর পেটে প্রচুর পরিমাণ কৃমি হওয়ার কারণে ও যখনই পায় শুধু খালি পানি খাইয়া বৈশা থাকতো এক কিনারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে দেখলাম আইসা যে কবুতর সাধারণত মুখে একটু ঘা হয়, আমি আগে দেখাইছি। যখন ছোট বাচ্চা ছিল তখন একটু রিকভারি হয়ে গেল। যখন আমরা ওকে ধাপড়ি দিয়ে দিলাম, ও 15-20 দিন ধাপড়িতে ভালোই ছিল। ফট করে ধাপড়ি থেকে হঠাৎ করে ওর ঘাও দেখলাম আগের থেকে বাড়তেছে। বাড়ার পর অ্যাক্সিডেন্টলি যেভাবে হয়ে যাব আমরা জানতে পারিনি। আর নিজের চোখের সামনে ছটফট করে এমন করতেছে, অনেক খারাপ লাগছে এই ইয়াটা দেখা। এটা আমাদের হাঙ্গরিয়ানের একটা বাচ্চা, তো আমার খুব শখের একটা কবুতর এই জাতটা, তো এটার সাথে এমন হয়েছে। আর এছাড়া মাশাআল্লাহ আমাদের সব কবুতরই সুস্থ আছে। এই যে এই বাচ্চাটার সাথের বাচ্চাও, এই যে বাচ্চাটা দেখেন একই সাথে বড় হয়েছে। ওরও ঘাও ছিল বাচ্চাটার, ওই বাচ্চাটারও ঘাও ছিল, কিন্তু এই বাচ্চাটা রিকভার করছে। আর ওই বাচ্চাটার মেন সমস্যা ছিল ঠোঁট ঘাওয়ে দিন দিন ফুলতা ছিলই। আর দেখেন এই যে আমাদের ব্ল্যাক, অনেকে আগের ভিডিওতে ব্ল্যাককে দেখছেন, এই যে ব্ল্যাককে অনেকে দেখা মেল বলেন, কিন্তু আসলে ব্ল্যাক হইতাছে ফিমেল। তো আমরা ওদের জন্য একটা গিফট নিয়ে আসছি, এটা আমরা পরে দেখাবো। আমাদের পরের যে কোনো ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে আমাদের সব যে কালো
কবুতরগুলা আছে শাহজাহানপুরি, এগুলার সবার জন্য একটা উপহার থাকবে ওদের পায়ে, আপনাদেরকে ইনশাল্লাহ পরে ভিডিও দেখাবো। আর এই যে এটা হইতাছে আমাদের কাওয়া লাইনের একটা কবুতর, আমাদের তো না, এটা আমাদের সংগ্রহ করা নতুন কাওয়া লাইনের একটা কবুতর। এই ফিমেলটারে আমরা রিসেন্টলি জোড়া দিব একটা মেলের সাথে। আসলে আমরা গিরিবাজ শুধু আমাদের শখে উঠাই, আমাদের এক্সেন্টলি আমাদের হয়তো 2 জোড়ার মতো গিরিবাজ, এর বেশি নাই। এই যে আমাদের এই একই সাথে 2টা মাদি, এই 2টা মাদি এক পিসের মাদিটার এক্সেন্টলি আমরা থরে বসাইছিলাম, আমাদের ওই যে কানা বলি আমরা ওকে। তো ওর সাথে যে মেলটা ছিল ওই মেলটার ডিম জমে নাই, তো ওকে আমরা পেয়ার দিছি, আবার পেয়ার দিব। এবার আমরা আমাদের কানামাদিটার সাথে যেই মেলটার পেয়ার দিব, সবাই মেলটাকে দেখেন, এই যে এই মেলটার পেয়ার দিব কানামাদিটার সাথে, দেখেন। আর আমাদের এই রেড চেকার মেলটা মোল্টিং হইতাছে। তো আমরা আমাদের 4 পেয়ার কবুতর দেখাই আপনাদেরকে আবার। তো আমাদের মুরগিগুলো এখানে বাইরে ছাড়াই, মুরগিটার হঠাৎ আজকে দেখতে পারলাম চোখে একটু মানে ঠান্ডার যে একটা লাগছে এরকম, তো মোরগটারে ছাড়লাম। এই যে ওর এই চোখটা অনেক কিন্তু ওর এই যে এই সাইডের যে চোখটা আছে এই চোখটা একটু ফুইলা গেছে ঠান্ডার কারণে। আর আমাদের প্যারটগুলা বাহিরে ছাড়া, এই যে আমাদের ভিডিও ডিস্টার্ব, আমরা যখনই ভিডিও করি বা আমাদের দেখে অতিরিক্ত ডাকাডাকি করে, যে এই মেলটায়। আর এখন যেটা আমরা রোদে দিয়েছি ওই মেলটা ডাকতেছে। আর আমরা আমাদের জেট স্প্রিং দিয়া এবার অনেক খুশি, কারণ আমাদের জেট স্প্রিং এর এবার প্রথম 2টা ডিম দিছে, আর মাশাআল্লাহ 2টা ডিমই ফাটেল হয়েছে। তো ওদেরকে আমরা বেশি একটা ডিস্টার্ব না করি, ওরা আবার কাছে গেলে রাগ করে, মারামারি করে আমাদের সাথে। মেলটা বৈশা রয়েছে। আর এই যে এখানে আমাদের শাহজাহানপুরি, তো শাহজাহানপুরিও মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে। আমাদের আরেক পেয়ার আছে, ওই পেয়ারটা আমরা রিসেন্টলি দিব। আমাদের একটা ইচ্ছার ভিত্তিতে একটা মেন ইচ্ছা হইতাছে, আমাদের বাসার ভিতরে মিনিমাম 10 পেয়ার থেকে 15 পেয়ার একদম রানিং শাহজাহানপুরি থাকবে, ফুল ব্ল্যাক একটা কালোর বাগান দিব আমরা। এই কারণে দেখেন মাশাআল্লাহ পুতুলের মতো দেখা যায় কবুতরগুলাকে, এই যে। আর এই যে আমাদের গিরিবাজ, তো আমরা গিরিবাজ দিয়া এবারকার তেমন কোনো পাইতাছি না। আমাদের আগেও একটা মেল ছিল অনেক সুন্দর, ওই মেলটারও ডিম জমে নাই। আর এই যে এবার আমাদের এই মেলটা দেখেন অনেকে, মাশাআল্লাহ একদম তোতা শেপের এরকম মেল আমি খুব কম, মানে আমার অনেক পছন্দের একটা মেল এই মেলটা। তো এক্সেন্টলি এই মেলটারও ডিম জমে নাই, আর এই কারণে ওদের কাছে আমরা একজোড়া সবজি কালার শাহজাহানপুরি ডিম দিছি। তো বাচ্চাগুলা আল্লাহর রহমতে হয়তো কালকা বা আজকা ফুটবে। তো আমি একটু একটু ফাটা দেখছি ডিমগুলা, অনেক খারাপ লাগে যখন নিজের একটা পছন্দের কবুতরের ডিম যদি না জমে। দেখেন মেলটারে দেখেন আগে সবাই, এই মেলটা ডিম এবারকার জমে নাই। তো আমরা এই মেলটাকে আরেকবার করব, যে দেখি ওর ডিম জমে নাকি। আর এই যে এই পেয়ারটারই আপনার বাচ্চাটা, আর এই পেয়ারটা আবার ইনশাল্লাহ ডিম দিবে। তো ওদের 2টা বাচ্চাই আমাদের কাছে মারা গেছে, তো একটা বাচ্চা একবারে ছোট থাকতে মারা গেছে। এটা হইতেছে আমাদের সবজি হাঙ্গরিয়ান পেয়ার। ওই বাচ্চাটা একদম ছোট ছিল যখন বাচ্চাটা মারা গেছে। তো আমাদের কাছে একটা ভিডিও আছে ওই বাচ্চাটার, আমরা দেখাবো। একটা বাচ্চা বড় হয়ে গেছিল, একটা বাচ্চা ছোট। পরে ছোট বাচ্চাটা খালি পা উল্টা দিত, খাবার খাইতে পারতো না। তো এই যে আর ওদের একটা ছিটকো আমাদের ঘরে আছে,
তো এই ছিটকুটারও আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। ছিটকুটা শুধু দৌড়ায় দৌড়ায় আমাদের হাতে আইসা পড়ে। আর আমাদের বেশ কিছু কিং কোয়েলও আছে এই যে। আর আমাদের সব বেশিরভাগ মুরগিগুলো আমরা একটু রোদ খাওয়াতে এই টাইমে ছাড়ি, বিশেষ ছাড়া হয় না। আর মেন সমস্যা যেটা আমি দেখলাম, মুরগিরে ওষুধ খাওয়াইলে মুরগির গোটরা একদম থাইমা জায়গা, যেমন এই যে আমাদের এই বাচ্চাগুলা প্যারোটের। তো এই যে একদম গ্রোথ প্রায় থাইমাই গেছে গা, চুপচাপ থাকে বেশি, মানে কারোর সাথে কথা বথা বলে না। আর এই যে রোদ পাইয়া সান ইয়া নিতেছে স্কিনে, দেখেন শান্তি। এখন একটু পানি ছিটাই দিলে গোসল করতো। এই যে আমাদের কোয়েল পাখিগুলো, তো আমাদের এখানে সবই ক্লাসিক। এই যে এখানে সব ক্লাসিক, আর এখানে শুধু একটা হোয়াইট আর একটা সিলভার আছে এই যে। আর এখানেও এক জোড়া ক্লাসিক আছে। তো ওদেরকে আমরা আলাদা আলাদা খাঁচা সেপারেট করে দিব। এতদিন খাঁচাগুলা ইয়া করি নাই, কারণ হইতাছে আপনার ওরা ডিম দিতেছিল না, কিন্তু মাশাল্লাহ এখন ডিম দিতেছে। আর আজকা এই যে দেখেন ওদের কালার সবগুলো ক্লাসিক, দেখছেন মাশাল্লাহ কালার কোয়ালিটি এই যে। আর শুধু একটা সিলভার আর একটা সাদা আছে এই যে। তো অ্যাক্সিডেন্টলি আমাদের সাথে কালকে হয়েছিল কি, আমাদের এই যে লাইটটা আছে লাইটটা গেছিল গা, তো ওরা সবাই ফালাফালি কইরা অতিরিক্ত ব্যথা পাইছে, তাই আজকে একদম চঞ্চল কম। আর এই যে সাদাটার দেখেন মাথায় ব্যথা পাইয়া একদম পুরা ছিলা গেছে গা। আর এই যে আমাদের ছোটকো এটা হইতাছে, এটার আবার খাঁচা খুলে দিলে আসো 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 ও চলে আসে। এটা হইতাছে বারমুডিয়ান বারের বাচ্চাটা। তো আজকে আমরা দেখাই আজকে আমরা কয়টা ডিম পাইছি আমাদের কিং কোয়েল থেকে। এই যে এই ডিমগুলা আমরা আজকে পাইছি আমাদের কিং কোয়েল থেকে। এই যে মাশাল্লাহ দেখেন আজকে পাইছি 3টা ডিম, আর আগের আছে 4টা ডিম, এই মোট 7টা। তো একসাথে অনেকগুলা ডিম পরে আমরা ইনকিউবেটারে দিব, কারণ যেহেতু আমাদের এখন সেপারেট করা না, মানে আলাদা আলাদা করা না, তো এই কারণে হয়তো ডিমে বসবে না। আর বসলেও একটা সবগুলা মিলে ডিস্টার্ব করে, তো এই কারণে আমরা রিসেন্টলি আমরা ওদেরকে আলাদা আলাদা করব।